ওয়েলকাম ফ্রেন্ডস। চলমান ডিএ মামলা খুব তাড়াতাড়ি ডিসপোজ হবে, খুব তাড়াতাড়ি ফাইনাল হবে। মাননীয় সুপ্রিম কোর্ট এর একটা হেস্তনেস্ত হবে, আর দেরি নয়। সম্ভবত দুর্গাপূজার আগেই এই মামলার ফাইনাল রায়দান হতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট। বলবেন কিভাবে এত বড় কথা বলছেন? হ্যাঁ, এই কারণেই বলছি যে এই ডিএ মামলার আবার হেয়ারিং ডেট পড়েছে 28 সেপ্টেম্বর সোমবার। আপনাদেরকে থাম্বনেলে সেটা বলেই দিয়েছি, ডেট কবে সেটা জানিয়েই দিয়েছি। এই কারণে এই মামলা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলছি, আর দেরি করবে না সুপ্রিম কোর্ট। এই কারণেই বলছি যে বারবার হেয়ারিং এর ডেটগুলো খুব তাড়াতাড়ি, খুব ক্লোজ পড়ছে, ক্লোজ। যখন কোনো মামলার খুব তাড়াতাড়ি ডেট পড়ে, সেই মামলা ফাইনাল জাজমেন্টের দিকে এগায় এবং সেটা ফাইনাল হয়ে যায়, ফাইনাল রায় ঘোষণা করে মাননীয় সুপ্রিম কোর্ট। আজকে আজকে শুনানি হয়নি তো কি হয়েছে, তাই বলে মন খারাপ? আগামী 8ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে, ফাইনাল জাজমেন্ট হবে। আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য উঠেছিল, কিন্তু মাননীয় বিচারপতিরাই সময় যতটা দরকার সেই সময়টা দিতে পারবেন না বলেই উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে 8ই সেপ্টেম্বর সোমবার শুনানির দিন নির্ধারিত করেছে। বন্ধুরা, আমরা জানি যে এই চলমান ডিএ মামলার ওপর তাকিয়ে দেশের হাজার হাজার সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা তাকিয়ে রয়েছেন। এই মামলা পিছিয়ে যাওয়াতে আবার হতাশা হয়েছেন। তাই বলবো, হতাশা নয়। আজকে এই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। আজকে 2টোর সময় এই মামলার শুনানি শুরু হয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণে মাননীয় বিচারপতিরা জানান যে তারা পুরো মামলাটা আজকে শুনানি করতে পারবেন না, বিস্তৃত শুনানির দরকার আছে। সেই জন্য একটা নতুন তারিখ উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আগামী 8ই সেপ্টেম্বর ঠিক হয়। আজকের শুনানিতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা। কর্মচারীদের পক্ষে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, করুণা নন্দী, মিস্টার প্যাটেলের মতো বরিষ্ঠ এবং বড় বড় আইনজীবী, এবং রাজ্যের পক্ষে বর্ষিয়ান আইনজীবী কপিল সিপাল উপস্থিত ছিলেন। অতএব আশা করা হয় যে কর্মচারীদের পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সবাই উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে 8ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয়েছে। এই যে এই মামলাতে দেশের সেরা সেরা আইনজীবীদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে এই মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দেশের শীর্ষ আদালত, আর এটা খুব তাড়াতাড়ি ফাইনাল জাজমেন্টের দিকে এগাচ্ছে। সেই জন্য সাময়িক পিছিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, খুব তাড়াতাড়ি এই মামলা ফাইনাল রায় হয়ে যাবে। আদালত সূত্রে জানা গেছে যে আগামী 8ই সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য হয়েছে এবং সমস্ত পক্ষের আইনজীবীরা এই তারিখে তাদের সওয়াল জবাব পেশ করার জন্য সর্বসম্মত হয়েছেন। এখন দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার নিষ্পত্তি হয় কিনা আগামী 8ই সেপ্টেম্বর আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রইব। সর্বশেষে একটা কথা বলতেই হয়, আর কতদিন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের? আর কতদিন দীর্ঘ লড়াই করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের? সেই উত্তর সময়ই দেবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।